আল্লাহ পাক শোনাচ্ছেন আমার ফয়সালা। কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর। কার ফয়সালা? আচ্ছা, আল্লাহ ফয়সালা করলে আর কেউ কিছু করার আছে? আল্লাহর ফয়সালা হয়ে গেলে আর কারো কিছু করার আছে? আর কেউ আটকাতে পারবে? তিনি শোনাচ্ছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত যত রকমের আছে শুধু আমার, অন্য কারোর হবে না। আর বসলে মাথা নিচু করে আব্বা মায়ের কাছে বসবি, কারো কাছে বসবি না। ও নবাবাটের বন্ধুরা, বসা যাবে? বসা যাবে? জান্নাত কি করে পাবে? কে জান্নাতের টিকিট দেবে? কার কাছ থেকে টিকিট নেবে? আল্লাহ পাক শুনিয়েছে ইবাদত যত রকমের করবি আমার করবি, অন্য কারোর করবি না। আর সারা জীবন আব্বা মায়ের পায়ের কাছে থাকবি বসে, অন্য কোথাও বসবি না। আমি চার দোকানে বসে থাকি, মোড়ের মাথায় বসে থাকি, বান্ধবীর কাছে বসে থাকি, বন্ধুর কাছে বসে থাকি, কত রাস্তাঘাটে বসে থাকি, কিন্তু মা বাপের কাছে বসি না। তুমি যত বড় হও মওলানা, জান্নাত পেতে পারো না। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দয়া যদি করতে হয়, করুণা যদি করতে হয়, একটু যদি ভালোবাসা দিতে হয়, ওটা আব্বা আমাকে দিও রে হারাম খোর, অন্য কাউকে দিও না। বহু লোকের বহু উপকার করেছ, আব্বাকে কতটা উপকার করেছ বলো? ওরে আব্বা সারা জীবন যেখানে যেত ফিরেছে আমার কাছে ছাড়া, অন্য কোথাও বসতো না। আর আমি এত বড় নেমো খারাপ, মা বাপের কাছে কোনোদিন। সারা পৃথিবীর যেখানে যেত, সারা পৃথিবীর যেখানে যেত, আসার সময় কিছু হাতে করে নিয়ে তবে আসতো, এটা আমার আব্বা খাবে, অন্য কেউ খাবে না। তুমি এত বড় নেমো খারাপ, জীবনে কোনো জিনিস বাপের জন্য আলাদা করে আনলে জান্নাতে যাবে না। জান্নাত নানির ধান কল পেয়েছ, হ্যাঁ? 4 টাকা দিয়ে মৌলবি ভাড়া করে বাপের মিলাদ দিচ্ছে, মনে মনে করছে ও বানা, ফেরেশতা বলছে আসতে বল, ধুনে দেবো একদম। আওয়াজ করার সময় গলাটা নিচু করে বলবি। খবিস কোথাকার, তোকে বলেছিলাম একটু বাপের সাথে সম্পর্ক ভালো রাখ, যদি পেতে চাও রাখ, তো আগে ধরো বাপ। একবার একটা জলসায় আমার যেতে দেরি হয়ে গেছে, পীর ফকিরদের এলাকা, আমাকে নেয় না, সারা জানে এমনি দেবন্দি মাল, আকাট মাল, কারো দোয়াই মানে না। আর খোদার কি কুদরত, সেদিন যেতে দেরি হয়ে গেছে। লোকে বাজে বাজে মন্তব্য করছে, যা যা পাচ্ছে বলছে। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা নিয়ে স্টেজের পাশে লাগা, লাগিয়ে দিয়েছে। আমি সোজা গাড়ি থেকে নেমে স্টেজ উঠে পড়েছি। উঠে বললাম ভাই কিছু মনে করবেন না, আজ রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। আমার আল্লাহ রাতে স্বপ্ন দেখিয়েছে যে আজকে যে অনুষ্ঠানে যাবি, যাবার আগে বড় পীর সাহেবের মাজারটা জিয়ারত করে যাবি। এই বড় তো ভাই, বড় পীর সাহেবের মাজার জিয়ারত করতে গিয়ে দেরি হয়ে গেছে। একটা যদি আমার ভুল হয় আপনারা কিছু বলুন। এই সারা কিচ্ছু বলবি না, হুজুর বড় পীর সাহেবের মাজার জিয়ারত করে আসছে। ও মাল তো জানি না যে আমার বড় পীর সাহেব কে। আমার বড় পীর সাহেব কে? আমার বাপ। বাকি জিয়ার সব পাশে থাক, ও জানি না। পাক্কা 2.5 ঘন্টা বয়ান করার পরে বললাম শোনেন, এই পৃথিবীর সব থেকে বড় পীর হলো আমার বাপ। আসার সময় বাপের কবরের কাছে বসে দোয়া করেছি, বাপ ইজ্জত বাঁচানোর মালিক কিন্তু তুই মাঝখানে ভায়া, তুই ঠেকিয়ে নিস। আল্লাহ বাঁচিয়েছে তো। যদি প্রথমে এসে বলতাম বাপের মাজার জিয়াত করতে গেছি, সারা দাওয়াত নিয়েছো তুমি, আর বাপের মাজার জিয়াত করতে গেছো, ধনে দিত আমার। হ্যাঁ না না, তার আগে জমি চাষ দিয়ে এমন পাট দিয়েছি বুঝলেন, ও আচর ভুঁই আলু চাষ হয়ে গেছে আমার বাপ। বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে যদি আমাকে পেতে চাও বাপের হাত ধরে এসো তবে পাবে, বাপের হাত ছেড়ে দিলে পাবে না।
যদি আপনাদের কোনো ফিলোজাফারের কোনো লজিক্যালি ছেলে বলতে পারে কারণটা কি, মাই চ্যালেঞ্জ, 1,00,000 টাকা নয়, জীবনে যা কামিয়েছি কাল সকালে এক কলমে লিখে দেবো। দাঁড়ান। আরে কিছু না থাকলে রাস্তার পাশে একটা জমি আছে 1.5 কোটি টাকা দাম, চলেন, আছে বাবাজি। আপনাকে নোকতাটা বলে দিচ্ছি, এটা আপনি জানতেন না। এই জন্য ইলম শিক্ষা ফরজ, প্রত্যেক জায়গাতে আমি লাগালাম না, সময় সরসরি যাচ্ছে বলে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ খায়, কথা বলে না। এই আল্লাহ খায়? খায় না। সারা পৃথিবীর সবাইকে খাওয়ায়? খাওয়ায়। আল্লাহ পান করে? করে না। সবাইকে পান করায়? আল্লাহ ঘুমায়? ঘুমায় না। সবাইকে ঘুম পড়ায়? কথা বলেন। বলেন বাপ খায় না খাওয়ায়? বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, বাপ না পান করে বাচ্চাকে পান করায়, ছেলেকে ঘুম পাড়ায়, আর বাপ মাতার কাছে বসে পাহারা দেয়। রব বলে আমার সেফাত তো বাপের কাছে আছে, অতএব যদি আমার কাছে আসতে চাই বাপের হাত ধরে আসবি, বাপের হাত ছেড়ে দিলে কুত্তার মতো ঘুরে বেড়াবি, কেউ তোকে তুলবে না। মানুষ শখ করে দুটো মুরগি পোষে, ঘরে তোলে, হাঁস পোষে তোলে, গরু তোলে, কেউ কিছু বলে না। কিন্তু কুত্তা উঠলে, কুত্তা উঠলে আর কেউ সহ্য করে না। তুই কুত্তাকে কেউ সহ্য করবে না, যেখানে যাবি ঝাঁটা খাবি, কারণ বাপের হাত ছেড়ে দিয়েছ। আছে বাপ হাতে আছে? এ বাপ হাতে আছে? হ্যাঁ, বাপ তো এখন ভাগের মাল হয়ে গেছে। কি বলো? ভাগের মাল। এ পাড়ায় বাপ বসে, ও পাড়ায় মা। বাপ খায় আর টাকায় মা। ছি ছি ছি, ভাত দিয়েও কবরে মার খাবি। ছোটবেলায় গরিবের ছেলে ছিল, নাঙল চষত, এখন হাত দেখলে মোসাফা করলে বুঝতে পারবে। নদীর গাওয়ায় নাঙল চষতে চষতে নাঙলের ডগে খেলা, হঠাৎ করে কি আটকালো, তুলে দেখি মোড়াল মাথা। ভয় লেগেছে, জমি নদীর ধারে জমি, মোড়াল মাথা। তুলে ভালো করে মুছে দেখে লেখা আছে মরার পরও কপালে কষ্ট আসে। কি করে মরেছে তার ঠিক নেই, আবার কষ্ট, যা হয় হবে। ওটাকে তুলে গামছায় বেঁধে রেখে দিয়েছি। বাড়িতে গিয়ে এক জায়গায় লুকিয়ে রেখেছি, যে কি কষ্ট আছে দেখবো, মাঝে মাঝে দেখিয়ে রাখি। বউয়ের সঙ্গে ঝগড়া হয় আর মাঝে মাঝে দেখি। তো বউ চিন্তা করছে সিন্ধুকের ভেতর কি রেখেছে বলে দেখে। একদিন বাড়িতে নাই, সিন্ধুক খুলে দেখে মরার মাথা, বসে বসে কাঁদছে আর বলছে কান কি, গোটা জীবন আমার স্বামীর মাথাটা খেয়েছো, এখনো তোর ব্যবস্থা করছি, শিল লড়াই করে গুঁড়ো করে পেচ্চা পাড়ায় ফেল দিয়েছে। আমি খুঁজে দেখলাম, হ্যাঁ এখানে দিয়েছিল। বলছে কি? বল না। বলছে কদিনের পিরিত। যা শালা, আমার আবার পিরিত কি? বলছে মরে গেছে, তাও তো পিরিত জয় নয়, মাথাটা কুড়িয়ে রেখেছো, শিল লড়াই করে গুঁড়ো করে পেচ্চা পাড়ায় ফেলে দিয়েছি। আল্লাহ ঠিকই লিখেছিস, মরার পরও কপালে কষ্ট। এ মুসলমান, তো মরার পরও তোমার কপালে কষ্ট আছে, বাপ যদি ছেড়ে দিয়েছ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কোরআন শুনিয়েছে, আমার ইবাদত শুধু আমার হবে, আর বসলে শুধু বাপের কাছে বসতে হবে, অন্য কোথাও বসা যাবে। ওয়াহফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, সারা জীবন বাপ বাহুতে রেখেছে, সন্তানকে নিচে হাঁটায় না, সন্তানকে কোলে থেকে নামায় না, গরম খাবার বাপ ঠান্ডা করে খাওয়ায়, ঠান্ডা খাবার হলে মা গরম করে খাওয়ায়, নিজে আঁচলের ভিতরে বাচ্চাকে রাখে, আঁচল থেকে বাচ্চা কখনো নামায় না। একটা কথা একবার জায়গায় 20 বার জিজ্ঞাসা করলে বলে, একটা জিনিস 20 বার চাইলে এনে দেয়, একটা জিনিস 20 বার নষ্ট করার পরে মা বিরক্ত হয় না। কোরআন চলছে ওয়াহফিজ লাহুমা জানাহা দুল্লি, যেদিন আব্বা ওইরকম বুড়ো হবে, অচল হবে, মা ওই রকম অচল হবে। দুটো কথা দ্বিতীয়বার বললে তুই যেন কখনো নারাজ হবি না, তাহলে আমি ধুনে দেব। বাপ সারা জীবন তুই যা বলেছিস শুনেছে, এখন বাপ কিছু বলে বুড়ো বসবি, মানে এমন ধমকাচ্ছে মনে যেন খেকি কুকুর তাড়াচ্ছে। কেন রে? বাপ পচে গেছে।
ওই পচার পচা পানিতে তোর মতো বাঁদর তৈরি হয়েছে, বোকা কোথাকার। তোর তো জন্ম হয়েছে ওর পেচ্ছাপের ড্রেনে, তুই এবার ফুটুনি দিস কি করে বাপের? খোদায় পাক শোনাচ্ছে, যাকে তুই ঘৃণা করছিস তার ঘৃণার আর লজ্জার ভিতরে তোকে তৈরি করছি, তার পেচ্ছাপের ড্রেনে তোকে তৈরি করছি, তুই মাথা তুলিস কি করে? বাপকে ধমকানোর আগে ভাবা দরকার ছিল ওর পেচ্ছাপের ড্রেন থেকে আমাকে আসতে হয়েছে। যার পেচ্ছাপে তোমার জন্ম হয়েছে তার উপর আর তুমি গরম দেখাচ্ছ। মানুষ তুমি? তোমাকে মানুষ বলে? পাগল কোথাকার। ঘরে যাবার পরে বিছানায় শুয়ে বিবির গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করবে, আরে আমি তোর পাশে শুয়েছি, মানুষ মনে হচ্ছে? দেখ দিদি, সারা রাতে বউ যদি না ছুটে কাছেন ভাইকে ডাকে, তার কি বলবো, এ হাফিজ সাহেবকে ডাক, তোর বাবার হচ্ছে বেছে, কাল তোমার ইনকাম হবে। ঘরে গিয়ে শুয়ে বিবিকে জিজ্ঞাসা করবে গায়ে হাত দিয়ে, দেখ তোর পাশে শুয়েছে, গরু শুয়েছে, ছাগল শুয়ে, মানুষ শুয়েছে। কেন গো? দেখ হাত দিয়ে দেখ। গরু জীবনে হাত পা ধুয়ে শুয়ে নাই, আমিও শুই নাই। গরু জীবনে শুয়ে বিসমিল্লাহ বলে নাই, আমিও বলি নাই। গরু সারা জীবনে মেলামেশা করে, গোসল করে, সারা আমিও করি নাই। আর ঘুম থেকে গরু আলহামদুলিল্লাহ বলে, আমিও বলি নাই। দেখ তোর পাশে যে শুয়েছে, গরু শুয়েছে না মানুষ শুয়েছে। গোটা জিন্দিগি গরু ছাগলের মতো জীবন কাটাচ্ছ, আর সকালবেলা উঠে মানুষ বলে পরিচয় দিচ্ছ। এই জন্য এখান থেকে ফেসে বাড়ি গিয়ে বসে বসে ভাববেন, আল্লাহ আমাকে তো মানুষ করেছিল, আমি মানুষ আছি তো। বলেছিলাম প্রথমে না? হ্যাঁ না? আর সে রাজি হবে কিসে বলেছে? ইসলামের উপরে, দিন ইসলামের উপরে। ও দিন ইসলাম সেটা যেটা আল্লাহ তার রাসূল বলেছেন। মন থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে যে তোর জন্য রাস্তা হচ্ছে আল্লাহ পাবার, সেটা হচ্ছে বাপ। বাপের হাত ধরে এলেই তুই আল্লাহ পেয়ে যাবি। তাই রাসূল বলেছে, রেজাল ওয়ালিদ রেজাল্লাহ, যে বাপকে রাজি করেছে সে আল্লাহকে রাজি করেছে। যার বাপ হাত ছাড়া হয়ে গেছে তার রব হাত ছাড়া হয়ে গেছে। অয় মুসলমানের ছেলে, শেষ কথা শুনিয়ে দিচ্ছি, এখন এ রাস্তা থেকে আমাকে বাঁচার আর কোনো পথ নেই, কারণ বয়স ৬০-৬৫ হয়ে গেছে, বাপও চলে গেছে, মাও চলে গেছে। এখন তো বুঝতে পেরেছি বাপ আসল ছিল, কিন্তু করবোটা কি? কিছু রাস্তা আছে না? না, এই রাস্তা আছে না? এবারে শুনিয়ে দিচ্ছি শেষ কথা। আমি সত্যিকার যদি মানুষ হই তাহলে আমার এই শেষ ট্যাবলেটটা অবশ্যই নিয়ে যাব, আর যদি না হই তাহলে আর কিছু করার নেই। কারণ শুরুতে বলেছি, কুকুরের লেজ বেঁকা চিরকাল, সোজা কোনো কাল হয় না। ডার কাকের স্বভাব যাদের, ভাবিস না তাদের ময়না। যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুড়ে দিই আগাছার মতো টানি। কুকুরের কামড় হাঁটুর নিচেতে, ভয় তারে কবু পাস না। কুকুরের কামড় হাঁটুর নিচেতে, ভয় তারে কবু, জোরে বলো, পাস না। সত্যের বাণী প্রচারিতে তোরা, ভয় যেন কবু পাস না। এটা মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। মানুষের সব থেকে বড় দুশ্মনের নাম কি? জোরে বলে। মানুষের সব থেকে বড় শত্রুর নাম কি বলেন? ইবলিস। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? কোরআনে অনেক জায়গাতে আছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান ভালো না খারাপ? যদি বলেন খারাপ। আমরা তার দলে যাব? যাব না? কথা বলে না, আর বলে আমরা তার দলে যাব? যাব না তো? যাব না ইনশাআল্লাহ। বলেন, শয়তান নামাজি ছিল না বেনামাজি? চিন্তায় পড়ে গেছে। শয়তান নামাজি ছিল না বেনামাজি? জোরে বলেন। শয়তান নামাজি ছিল, নামাজি হওয়ার পরে শয়তান হয়েছে, না শয়তান হওয়ার পরে নামাজি হয়েছে? শয়তান নামাজি ছিল, হ্যাঁ না? না। আচ্ছা, শয়তান আলেম ছিল না মূর্খ ছিল? জোরে বলেন। এইটা জানে না, বলো জোরে বলে। বলছে আলেম ছিল। আপনারা কি বলছেন? এই দলে? এরা বলছে না, তোমার দলে লয়। এ বাবাজি, শয়তান আলেম ছিল না, আলেমের বাপ ছিল।
জামানার সব থেকে বিখ্যাত আলেম ছিল নবীর পরে। বুঝেছেন? তাহলে এত বড় আলেম ছিল আর এত বড় পাক্কা নামাজি ছিল, এরপরেও শয়তান হলো। হ্যাঁ না না? যদি বলেন, শয়তানকে যখন শয়তান কারার দিলে শয়তান হলো, বলেন সেই সময় শয়তান যখন বুঝলো আমি শয়তান হয়ে গেছি, শয়তান সেদিন দুঃখ পেয়েছে না পায় নাই? পেয়েছিল। কেঁদেছিল না কাঁদে নাই? কেঁদেছিল। আমি আর আপনি কোনোদিন কেঁদেছি? তাহলে আমি কার দলে? ভাবেন বসে বসে। বাবাজি, এটা খুঁজে বার করার নাম 25,000। এমনি 25,000 নেয় না। ওরকম জলসা আমি 3.5 ঘন্টা কেন, এখন শুরু করুন, ইনশাল্লাহ ফজর আজান করে দেবো। এমন গল্প শুরু করবো না, আর এমন সুর করে পেচ্ছাপ লুঙ্গিতে হয়ে যাবে, সকাল হবে না। কথা বুঝে দেন? ও জাতির কিচ্ছু হয় নাই। আপনি যাবার সময় ভেবে ভেবে যাবেন, আমি যা শুনলাম তা আমার নসিবে কি জুটলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, হযরতে মুসা আলা নবীনা আলাইহিসসালাতু ওয়াস সালাম দিদারে ইলাহিতে চলেছে। শয়তান রাস্তার কাছে বসে আছে, মাথাটা নিচু করে, খুব চিন্তাযুক্ত, খুব দুঃখিত চেহারায়। মুসা যখন পাশে দিয়ে যাচ্ছে তো শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা। কে সালাম দিচ্ছে? শয়তান নবীকে। শয়তান কাকে সালাম দিচ্ছে? জোরে বলে। শয়তান সালাম দেয়, আর এ শয়তানরা টেনে বিড়ি খায়। বলছে কোথায় যাচ্ছ? হ্যাঁ, শয়তান বলে আমি শয়তান, কিন্তু আমার একটা লজ্জা শরম আছে, আমি নবীদের থেকে সালাম দিই, এ মাল সালামও দেয়। তো মুসা নবী দিদারে ইলাহিতে যাচ্ছে, শয়তান দুঃখ সহকারে সালাম দিচ্ছে। কি খবর? বলছে মুসা চললি আল্লাহর কাছে? বললে হ্যাঁ। বলে যা, আমার একটা কথা যদি একটু শুনে আসতিস। বলে কি? বলে আমি যদি যা ভুল করে ফেলেছি, আমার ভুল তো হয়েই গেছে, বুঝতে পারছি, তা আমি যদি তওবা করি আল্লাহ কবুল করবে, এরকম কোনো রাস্তা নেই? বিশ্বাস কর আমি খুব লজ্জিত, আল্লাহর সামনে যেতে পারছি না, আল্লাহর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না, খুব খারাপ লাগছে। তা আল্লাহ যদি একটা রাস্তা দিত, তিনি তো রহমানুর রহিম, একটা রাস্তা দিলে আমি তওবা করতাম। তো মুসা নবী খুশিতে বাগে বাগ, শয়তান তওবা করবে আর মানুষ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, মানুষ তো সব ভালো যাবে, শয়তান কেউ হবে না। হ্যাঁ না বলে? খুশি খুশি চলে গেছে। এই খুশিতে যেতে যেতে ভুলেই গেছে, এত খুশি থাকে ভুলে গেছে। আল্লাহর সঙ্গে দেখা তো, আল্লাহর সঙ্গে কথা চালু, আল্লাহর সাথে সব কথাবার্তা হয়ে গেছে, ফিরে চলে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, এই মুসা হয়ে গেছে? বললে হ্যাঁ হয়ে গেছে, দুদিকে হয়ে গেছে, চিন্তা নাই। বাবাজি বললে মুসা চলে যাচ্ছিস? বললে হ্যাঁ। আর কিছু নয়? বলে না। বলে আচ্ছা রাস্তায় কারোর সঙ্গে কিছু? আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, সব জানো। আমি মুসা ভুলে গেছি, আমার রাস্তাতে শয়তান খুব কাঁদছিল, খুব দুঃখ সঙ্গে বলছিল আল্লাহ। আচ্ছা বলেন, এই যে মুসা আল্লাহকে বলছে, আল্লাহ সব জানে না? জানে না? হ্যাঁ আল্লাহ সব জানে, শুধু বান্দার মুখ থেকে শুনতে চায়, মজা লাগে। আজ আর সময় নেই না, তো মজাটা আমি আপনাকেও শোনাতাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ বলা ভাইরা, তো মুসাকে বলছে আল্লাহ, কি বললো? বলছে আল্লাহ শয়তান খুব কাঁদছিল আর বলছিল যে যদি একটা আল্লাহ রাস্তা দিত, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, তওবা করব, আল্লাহ যদি বলে আমি তওবা করব। বলছে মুসা ও তওবা করবে না। বলছে আল্লাহ সত্যি বলছে, খুব কাঁদছিল, তওবা করবে, বলেন। তো আল্লাহ বলছে একটা কাজ কর, শয়তানকে বলবি আদমকে তো সেজদা করলি না, তাই এখন আল্লাহ বলেছে যদি আদমের কবরে একটা সেজদা করে নিস, তাহলে আল্লাহ তোকে মাফ করে দেবে। বলে আল্লাহ হবে তো? বলে হ্যাঁ হবে। মানে আমি যখন বলছি হবেই হবে, যা। মুসা তো খুশিতে বাঘে বাঘ চলে আসছে, দেখা হয়েছে শয়তানের সঙ্গে, আসসালামু আলাইকুম, ভাই তোর কপাল ভালো, আল্লাহ তোর মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে? কিরকম? বলছে শোন, যখন কেউ থাকবে না, সেই সময় ফাঁকা টাইমে গিয়ে আদমের কবরে একটা সেজদা করে দিবি, বাস, এক সেজদা মাপ। শয়তান বলছে হবে তো ভাই? বলে বিশ্বাস করে আল্লাহ বলেছে তোর মাফ হয়ে যাবে। বলে ঠিক আছে, এখানে বলেছে ঠিক আছে, মাফ হবে, সব করেছে, করে নিয়ে বাস মুসা চলে গেছে। ও আদমের কবরের কাছে যাচ্ছে ভাই। এবার রাস্তায় যাচ্ছে আর চিন্তা করছে, যাই আল্লাহ যখন বলেছে সেটাই করে নিই,
কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, শালা বেঁচে থাকতে যাকে সেই দেখোই নাই, কবরে আর সে দেখালে হাট। শয়তান বলছে হাট, হবে না। তো আল্লাহ বলছে মুসা আমি বলেছিলাম ও তওবা কবুল হবে না, কারণ ও আদমের কবরের কাছে এখনো মাথা নত করতে পারলো। তো আল্লাহ বলছে শোন ওই আদমের বাচ্চা, আমি তোদের জন্য একটা অপশান বাকি রেখেছি, কেটে দিই নাই। বলেন অপশান নেবে ইনশাল্লাহ? নেবে ইনশাল্লাহ? তো কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াকাযা রাব্বুকা। আয়াত ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আদমের বাচ্চা, আমি তোর আব্বার হাত ধরে আমার কাছে আসতে বলেছি, আহাদুহুমা আও কিলাহুমা, দুজনকে কিংবা একজনকে, যাকে পাবে তার হাত ধরে আমার কাছে। এই আসান সুযোগ যখন হাতছাড়া হয়ে গেছে, বাপ নেই আর মা নেই, এখন বুঝতে পেরেছি আব্বা তুমি ছাড়া আমার আর কেউ নেই। এ কথা বোঝার পরে আল্লাহ শোনাচ্ছে, ওরে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, ওই আব্বার কবরের কাছে যাবি, মায়ের কবরের কাছে যাবি, নিজে সেজে গুজে সুন্দর করে সাজবি, 2 রাকাত নামাজ পড়ে আব্বার কবরের কাছে যাবি, আব্বার কবরের পায়ের দিকে মাটির উপরে হাতটা রেখে বলবি, আব্বা সারা জীবন তোমার পদ সেবা করতে পারলাম না, আজ নিরুপায় হয়ে অসহায় হয়ে তোমার পায়ের কাছে এসেছি, আব্বা তুমি আমার উপরে নারাজ হইও না, মাফ করে দাও। মায়ের পায়ের কাছে গিয়ে হাতটা রেখে বলবি, মা আমি তোর সন্তান, আজ বুঝতে পেরেছি তোর কাছে, একটু রহম কর, আমাকে মাফ করে দে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বে যুল জালাল বলে, ইয়া আইয়ুহাল মালাইকা মান হাযা, ফেরেশতারা কারা, কে কাঁদে এমন করে? হাযা ফালা ইবনি ফালা, অমুকের বেটা অমুক, ইয়াবকি, সে কাঁদে বসে বসে বাপের পায়ের কাছে, মায়ের পায়ের কাছে। কি বলে কাঁদে? বলছে আল্লাহ যেটা তুমি বলেছো সেটাই বলে কাঁদে। কি বলেছি? বললে আল্লাহ তুমি বলেছো কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান মায়ের পায়ের কাছে হাত থেকে বলেছে, মা সারা জীবন তোমার পদসেবা করতে পারলাম না, আজ বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কোনো রাস্তা নেই, তাই নিরুপায় হয়ে এসেছি, মাগো তুমি যেন আমাকে এমন করে সরিয়ে দিও না। আল্লাহ তোমার বান্দা কাঁদে আর বলে, এরকম কেঁদে যদি মায়ের পায়ের কাছে বসে যেতাম, মা কোলে না নিলে থাকতে পারতো না। আল্লাহ তুমি তো মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার সামনে চোখের পানি ফেলেছি, তুমি কি কোলে নেবে না? রব্বে যুল জালাল বলে, ফেরেশতা কোথায় বসেছে? মায়ের পায়ের কাছে। বলে শোন, তোরা দেখেছে যে মায়ের পায়ের কাছে, দুনিয়া দেখেছে মায়ের পায়ের কাছে, আমি রহমান আমার রহমতের নজর দেখেছে, বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক সত্য ফেরেশতারা জান্নাতের দরজার কাছে বসে যারা এমনি করে চোখের পানি ফেলে, শুনে রাখ, ওর চোখের পানি চোখের কোণে আসার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম। ওর চোখের পানির বিনিময়ে আব্বা মায়ের কবরটাও জান্নাতের বাগান বানালাম। আমার নবাবহাটের যুবকেরা, সোনামণি মায়েরা, বোনেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, আব্বা মায়ের কবর এখনো বাকি আছে। ওরে কারণ হায়ার করা বাপ বাঁধানো, হায়ার করা বাবার বাঁধানো কবরে তোকে যেতে হবে না, কমপক্ষে বাপের কবরের কাছে যাবি,
আর বলবি আব্বা এরকম শীতের সময় আমি আমার বাচ্চাকে যত ভালোবাসি তুমি তার থেকে বেশি ভালোবাসতে। আমি বাচ্চাকে ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছি, তুমি বুকের ভিতরে আগুনে রেখেছিলে আব্বা, তাই নিরুপায় হয়ে এসেছি আব্বা গো, বুঝতে পারি নাই, আজ এসেছি তোমার কোলের কাছে, তাড়িয়ে দিও না। আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম পিতা মাতার কবরের কাছে গিয়ে নিজের জীবনের গুনাহ ক্ষমা যারা করাবে না, কিয়ামতে মানুষ বলে উঠবে কিন্তু মানুষের খাতায় পড়বে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যাবো আব্বা মায়ের কবরের কাছে, যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়েছে অকুর রব্বির হামহুমা। আমার বাপজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ঈদের দিনে সকালবেলা সবাই নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে, সবার হাতে পয়সা দিয়েছে, চলে গেছে। ঈদের নামাজ পড়ে রাস্তার উপরে বসে আছে, বাপের চোখে পানি। জিজ্ঞাসা করছে ছোট ছেলে, আব্বা কি হলো? বলছে না রে আব্বা, কিচ্ছু হয় নাই। বন্ধু জিজ্ঞাসা করছে কাঁদো কেন, কি হলো? বলে কিচ্ছু হয় নাই। বান্ধবী জিজ্ঞাসা করছে কাঁদো কেন? বলছে হাওয়া পড়েছে, ধাবাতে ধুলো পড়েছে, বালি পড়েছে, তাই। একবারও বলে নাই কাঁদার কারণটা কারোর জানা নাই। হ্যাঁ না বলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, মনের মানুষ কাছে বসে গলায় হাতটা দিয়ে আদর করে বুকে টেনে বলে আমি জানি। বলে কি বল? বলে তোমার সব ছেলেরা সেজে চলে গেছে, সব ছেলে ঈদের দিনে তাদের পয়সা চেয়ে নিয়েছে, কিন্তু যে ছেলেটা তুমি নিজে হাতে গোসল দিয়ে কাফন পরিয়ে অন্ধকার কবরে শুইয়ে রেখেছো, তার কথা মনে পড়েছে। তুমি বাপ, তোমার যদি মনে পড়ে, আমি মা কত মনে পড়েছে। তুমি বাপ, তোমার যদি মনে পড়ে, আমি মা কত মনে পড়েছে। আমি তোমাকে সাজিয়েছি, তোমার বাচ্চাদের সাজিয়ে দিয়েছি, সবাইকে খাইয়ে দিয়ে বিদায় করেছি। হালুয়ার হাঁড়িটা পাশে নিয়ে বসে বসে টুকটুক করে কেঁদে উঠে চলে এসেছি। সবাই আমার কাছে চাইলি, তুই কেন চাইলি না? সবাই আমার কাছে তাদের মনের মতো পোশাক নিল, তুই এসে একবার বললি না যে মা এবছর এই জামাটা আমার পছন্দ হয় নাই, আরেকটা জামা নেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সারা জীবন মা কেঁদেছে, সারা জীবন আব্বা কেঁদেছে, সবাই ঈদের আনন্দে হেসেছে। সন্তান মরে যাওয়া পিতার চোখের পানিতে বুক ভেসেছে। সত্যি তুমি কি সন্তান? ঈদের দিন কারো মনে পড়ে নাই আব্বা গো? তুমি কাঁধে না নিয়ে ঈদগাহে যেতে না, মা তুমি সাজিয়ে না দিলে ঈদগাহে যেতাম না। আজ ঈদের দিন সবাই সেজে নিয়েছে, সবার নতুন কাপড় এসেছে, শুধু আমারটা আসে নাই। সবার জন্য সব পোশাক কেনা হলো, আর পুরাতন কাপড় পরে আমাকে ঈদগাহে আসতে হলো, কারণ মনে হয়েছে সবার কিনে দেবার লোক আছে, আমার কেউ নাই। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, সন্তান যদি হতে চাও, রবকে যদি পেতে চাও, তাহলে ঈদের দিনে যে পোশাক পরে আছো, ওই পোশাকটা পরে একবার বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে বলো আব্বা, সব পিতারা বাচ্চাকে সাজিয়েছে, তুমি নেই বলে আমার সাজানোর কেউ নেই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো মা, সবাই তার বাচ্চাকে খাইয়ে পাঠিয়েছে, শুধু তুমি নেই বলে আমার খাওয়াবার কেউ নেই, তাই না খেয়ে নিজের মতো করে সেজেছি, আর 2 রাকাত নামাজ পড়ে তোমার কবরের কাছে এসেছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, আমার ঈদের খুশির দিনে মানুষ যখন আনন্দের জোয়ারে সাঁতার কাটে, আনন্দের জোয়ারে গা ভাসায়, সন্তান এসেছে মা হারা, বাপ হারা সন্তান এসেছে বাপের কবরের কাছে, তুই সাক্ষী থাক, আমি আল্লাহ জান্নাতের আনন্দে আমি তাদেরকে আনন্দিত করে দেব। এজন্য বলে গেলাম নবহাটের বন্ধুরা, জীবনে যে আমল করছো করো, যে পথে চলছো চলো, আল্লাহর ঘরে হাজরি দাও, সেজদাতে মাথা নামাও, নামাজি হয়ে মরো, মা বাপের হাত ধরে মরো। আল্লাহকে পেতে হলে সেজদা ছাড়া পাওয়া যাবে না, আর আল্লাহকে পেতে হলে আব্বা ছাড়া যাবে না, আম্মা ছাড়া যাবে না। এজন্য আব্বা মাকে কোলের কাছে রেখে দাও, আর কোন রকমের 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে দেখাও। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে আর বলে, মা লাউ কুনতি হাইয়ান, যদি তুমি জীবিত থাকতে আজ আমাকে দেখতে পেতে, মা আমি নামাজে দাঁড়াতাম, নামাজটা ফরজ নামাজ হতো, আর তোমার ডাক
আসতো, ওই নামাজটা ছেড়ে রেখে তোমার কাছে প্রথম ছুটে আসতাম, কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আব্বা মাকে নারাজ করে পৃথিবীর কোনো শান্তির আসনে বসো না, ওই শান্তির আসনটা অশান্তির দাবানল হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে অশান্তির দাবানল থেকে বাঁচার আর শান্তির প্রাসাদ খুঁজে নিয়ে বসার তৌফিক দান করুক, বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।